করছে বউটা নিয়ে যাতে ভালো থাকে। ঠিক আছে, 10 টাকা আর 20 টাকা ছোট ছোট। এখন আমরা রস খাবো বন্ধুরা। আমরা এখন ব্রিজের নিচে নেমে আসলাম। সেই ঘাটটাই হলো এলানখালীর ঘাট। আমি নিজেও দেখতে আসছি, আপনাদেরকে দেখার জন্য অনুপ্রেরণা করছি। ভিতর দিয়ে চলে আসলো ওইখানে। সোনা, তোমার নাম কি? হাই বন্ধুরা, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? পিছনের যে সিনারি আপনারা দেখতে পাচ্ছেন, বলুন তো কোথায় দাঁড়িয়ে আছি? কেউ বলতে পারেন নাকি? আমার সঙ্গে আছে আমার বন্ধু মোহাম্মদ মুত্তাসিম, অনেক ভালো মনের মানুষ। ছোটবেলা থেকে আমার খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। যেখানে যাই মিস করি, চেষ্টা করি একসঙ্গে মেশার জন্য যত সম্ভব। আজকে হঠাৎ করে শুক্রবারের দিন খুব মিস করলাম বলে চলে আসলাম দুই বন্ধু একসঙ্গে এক জায়গায় ঘুরতে। জায়গাটা আপনারা হয়তো চিনবেন, বললেই চিনবেন। বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জেলা, যে জেলাটার নাম হলো মাগুরা। মাগুরা জেলার একটা থানা মোহাম্মদপুর। সেই মোহাম্মদপুরের পাশেই আছে একটা ঐতিহাসিক ব্রিজ। ব্রিজটা বিকাল হলেই মানুষ তার নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, মনে একটা আনন্দ দেওয়ার জন্য চলে আসে। আমরা সেই ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, পিছনে দেখা যাচ্ছে নদী। এটা মধুমতি নদী। খুব মনোরম পরিবেশ। আপনাদেরকে আমরা আজকে সেটা দুই বন্ধু ঘুরে ঘুরে দেখাবো। সাথে থাকবে আমার বন্ধু মুত্তাসিম। হাই, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ঘুরে ঘুরে দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, এই ব্রিজটা একেবারে বাজারের সাথে লাগোয়া, মোহাম্মদপুর বাজারের পাশেই। মোহাম্মদপুর বাজার এবং থানা দুটো একসঙ্গেই এইখানে ব্রিজটা। প্রতিদিন বিকাল হলে এখানে ছোট বড়, ধনী গরিব সকলেই চিন্তা করে একটু এসে মনটা ঘোরানোর জন্য। ধীরে ধীরে বাতাস এবং মনোরম পরিবেশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো মনে হচ্ছে যেন একেবারে কোনো এক সেই বড় কোনো নদীর পাড়ে আমরা চলে আসছি। এবং সেই নদীর তলে যে পানি দেখা যাচ্ছে, আসলে এই পানিটা আগে এরকমের ছিল না। বর্তমানে যেভাবে দেখা যাচ্ছে এই পানিটা আগে ছিল না। এখন নদীতে জোয়ার আসার কারণে নদী ভরাট হয়ে গেছে। এই নিচে যে ছিল বেশ কিছু দোকানপাট বা মানুষ এখান থেকে ঘোরাফেরা করতো, চাষাবাদ করতো, অনেক কাজই ছিল এখানে। তা আমরা আসুন একটু সামনের দিকে আগাই, কি দেখি আছে আমরা একটু দেখি। আসেন। হবে না দূরে, এখন আপনার হাতের কাছে দেখুন সানিমস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। সানিমস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এটা কোথায়? কেন, ওই তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সানিমস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। উন্নত মানের চাইনিজ খাবার এবং উন্নত মানের মিষ্টি। মনে রাখবেন ভাই, কত করে কত? 10 টাকা আর 20 টাকা, ছোট ছোট সাইজ। খাবে নাকি? আপনার এই যে নিচের দিকে তাকায় দেখেন কি সুন্দর ধান হয়ে আছে ব্রিজের নিচে। আর এরপরে আমরা নদীর দিকে আগায় যাচ্ছি আস্তে আস্তে। যেদিকে তাকাবেন সেদিকে খালি মানুষ আর মানুষ। এখানে সকলে চলে আসছে একেবারে। কেউ আসছে বাইক নিয়ে, বেশিরভাগই বাইক নিয়ে আসছে তার প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে এখানে ঘোরার জন্য, দেখার জন্য। ব্রিজটা অত্যন্ত সুন্দর, লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন যাচ্ছি পশ্চিমের দিকে। দূরে দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাবো। মুত্তাসিম, এখানে কি আছে? এখানে অনেক খেলনা আছে বাচ্চাদের, ছেলে মেয়ে সকলে উভয় বয়সের মানুষ খাইতে আসে কিছু, তাই না? ফুচকা আছে, চটপটি আছে, এবং ওই মানুষ বলে ওই ঘরের ভিতর কি 2 জন করে বসা যায় না 3 জন করে বসা যায়? সেই সিস্টেম করে রাখছে। আমরা একটু ওইখানে যাবো একসময়, যাই বন্ধুদেরকে দেখাবো এগুলো। মনে হচ্ছে যেন মানুষের মিলন মেলা, একেবারে মানুষের মিলন মেলা। আপনারা আসতে পারেন মাগুরা থেকে মোহাম্মদপুরে চলে আসলে মোহাম্মদপুর বাজারের পাশেই এই ব্রিজটা। এখানে অনেক কিছু পাওয়া যায়, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। ব্রিজের উপর যে দোকানপাট গুলো বসে আছে
ফুচকা খাবেন, বাদাম খাবেন, চানাচুর মুড়ি যা খাবেন খাওয়া যাবে সবকিছু। অনেকে আবার আমরা দেখতে পাচ্ছি যে কার নিয়েও ঘুরতে আসছে, একেবারে কার নিয়ে ঘুরতে চলে আসছে। বাদাম বিক্রি করতেছে। যতই আগাবেন শুধু মানুষ আর মানুষ। এখানে রস বিক্রি করতেছে, আমরা 2 গ্লাস রস খাই। আসসালামু আলাইকুম। ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া। ঘুরতে আসছেন এখানে বন্ধুর সঙ্গে? জি ভাইয়া। কেমন লাগতেছে পরিবেশটা কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগছে। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বলমারি ঠাকুরপুর। বলমারি ঠাকুরপুর থেকে আসছেন, ভালো। আরো অনেক দূর দূরান্ত থেকে তো এখানে আসছে সবাই। জি জি অবশ্যই। তো এই জায়গাটা অনেক ফিল করতেছেন না? জি জি অনেক মজা। মাঝে মাঝে আসেন নাকি? মাঝে মাঝে আসেন। ও আচ্ছা, আমরাও আজকে আসলাম বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। অনেক আপনারা সবাই আসবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘোরাফেরা করেন। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা রস খাবো। ভাই রস কত করে? 20 টাকা। হ্যাঁ 15 টাকা করে না? 20 টাকাই দেওয়া লাগবে। আচ্ছা দেন, আমরা রস খাই। বন্ধুরা, নদীতে স্রোত খুব স্রোত বয়ে যাচ্ছে। এই পানি আগে এরকমের ছিল না, এখন একটু স্রোতের পরিমাণটা দেখাচ্ছে, পরিমাণটা খুব বেশি। এই যে জুম করে দেখেন স্রোত। ভাই আপনার নাম কি? জসিম শেখ। এই রস নিয়মিত বিক্রি করেন এখানে? ও, কতদিন ধরে বিক্রি করতেছেন? 5-6 মাস। কেমন সেল হয়? প্রতিদিন কেমন সেল দেন? 3-4 মন। কত ভালো টাকা। কত এক মনে কত টাকা আছে? 1800-1900 টাকা এক মনে আসে। ও আচ্ছা, তাহলে আপনার 4 মনে হলে তো 6-7 হাজার টাকা বিক্রি করেন না? ভালো। রসটা খুব ভালো ভাই। কেমন লাগতেছে রস? সুন্দর সুন্দর, অসাধারণ, আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। অত্যন্ত মনোরম পরিবেশ। দেশি বিদেশি চাইনিজ খাবারের এক অনন্য ঠিকানা। পানি আর পানি, পানি আর পানি, শুধু পানি আর পানি। আপনার প্রিয়জনকে নিয়ে চলে আসুন সানিমস ক্যাফে এন্ড যতই তাকাবো ততই মজা লাগে, যত তাকাই ততই মজা লাগে। মাছ মারতেছে জাল দিয়ে, কি সুন্দর। হ্যাঁ, এটা কি জাল কয় রে? কারেন্ট জাল। এই যে কারেন্ট জাল, এই যে লম্বা লম্বা এই যে কারেন্ট জাল। হ্যাঁ, এর ভিতর বলে সব মাছই আটকে যায়। সব বন্ধুরা, আমরা এখন ব্রিজের নিচে নেমে আসলাম। ওই যে আমার বন্ধু আগে আগে হাঁটতেছে, আমি একটু পিছে পিছে। ব্রিজের সাইডটা দেখেন কিভাবে করছে, অনেক উঁচু। আমরা ঘুরে নেমে আসলাম, এখন আপনাদেরকে খুব সুন্দর একটা লোকেশন দেখাবো কোন পাশ দিয়ে যাওয়া যায়।
ব্রিজের নিচেও লোকজনের আনাগোনা। ওই যে দেখা যাচ্ছে লোক, কত সুন্দর, কত সুন্দর এলাকা। এখানে আবার দেখা যাচ্ছে একটু দরিদ্র এলাকা। এই ঘরের মধ্যে কে থাকে রে? কেউ থাকে নাকি? না, ফাঁকা একটা ঘর। এই যে এখান থেকে ব্রিজটার একটা ছোট্ট খাল চলে আসলো। এই যে খালে, এই যে এখানে সবার শেষ হয়ে গেল। আপনারা পাখির খুব শব্দ শুনতে পাচ্ছেন, সন্ধ্যা লেগে গেছে, পাখিরা এখানে একেবারে ঝিম মারছে, খুব সুন্দর লাগতেছে। এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। অনেক পাখি এখানে, অনেক পাখি। কি পাখি এখানে তো দেখা যাচ্ছে না, অন্ধকার, অনেক পাখি এই জায়গা। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্রিজের একটা সাইডে। সাবেক যে মধুমতির যে এই ঘাট ছিল, আমরা মধুমতিতে আছি, মানুষ 10 বছর এখন নৌকায় পার হতো। এখন যে রোডে আমরা হাঁটতেছি, এই রোডটাই ঘাটের মূল ঘাটের রোড। এটা ছিল এলানখালী ঘাট, তাই না? এই ঘাটটার নাম হলো বাঁশতলার হাট, যেটা এই মধুমতি পাশেই যে মোহাম্মদপুরের বাজার, এই বাজারে যাওয়ার জন্য যে ঘাট এখানে ছিল, সেই ঘাটটাই হলো এলানখালীর ঘাট। এই ঘাটের পাশে আবার আরেকটা ঘাট আছে, যেটাকে বলা হয় নদিয়ার চাঁদ ঘাট। তা আমরা সে ঘাটেও একদিনে যাব, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনারা অপেক্ষায় থাকবেন। তো এইটা হলো আমরা যে রাস্তা দিয়ে এখন হাঁটতেছি, সামনে গেলে আমাদের সেই ঘাট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই ঘাটটা তো এখন নেই, ব্রিজ হওয়ার কারণে ঘাটটা বাতিল করে দেওয়া হয়েছে। কলা গাছ লাগানো হয়েছে এখানে। ও যে আপনার ব্রিজটা দেখা যাচ্ছে, এখানে ঘাটটা শুধু স্মৃতি আছে। কত সুন্দর কাশবন, কাশবন। কে কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, মধুমতিতে চলে আসলে তো এইখানে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রকৃতি দেখার জন্য আসছি। তাই না? হ্যাঁ। তো এই যে কাশবন, এই কাশবন তো সব জায়গায় দেখা যায় না। এই কাশবনের পাশে তোমাকে তো খুব সুন্দর মানাচ্ছে, একেবারে সেই। তো তুমি জনগণের উদ্দেশ্যে কিছু বলো। আলহামদুলিল্লাহ, আমি নিজেও দেখতে আসছি, আপনাদেরকে দেখার জন্য অনুপ্রেরণা করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা ঐতিহ্যবাহী মধুমতি নদীর তীরে আমরা আসছি, আপনারাও দেখতে আসেন। এই যে আপনারা দেখছেন, আসলে না আসলে আপনি এই জায়গা অনুভব করতে পারবেন না, আসলে কত সুন্দর, কত মিষ্টি। আপনাদেরকে ভিডিওর আগেই আমি দেখিয়েছি যে ব্রিজের উপরে কত মানুষ আসছে। আরে ভাই, একজন পানির ভিতর দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে। এটা ভাই খুব মজা। হ্যাঁ ভাই, ভালো হইতে পারেন। হ্যাপি 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 হ্যাপি। আরে পানির ভিতর যান, দেখছো অবস্থা, পানির ভিতর দিয়ে চলে আসলো। ওইখানে লোকজন হেঁটে পানির ভিতর দিয়ে যাচ্ছে, আমরা আর পানির ভিতর নামবো না। এখন আমরা এই পরিবেশটা আর একটু দেখাই। ওই যে পাল তোলা নৌকা, রে বহুদিন দেখি না রে পাল তোলা নৌকা। পাল তোলা, সন্ধ্যার সময় পাল তোলা নৌকা দেখলাম, এরকম দেখি না বহুদিন। বাহ, এই সোনা, তোমার নাম কি? মাহিয়া। তোমাদের বাড়ি কোথায়? পুকুরিয়া। আব্বু আম্মুর সাথে বেড়াইতে আসছো? তাই, ভাইয়ার সাথে? ও আচ্ছা, কেমন লাগতেছে তোমার এখানে এসে? খুব ভালো। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে আমার বন্ধুর সাথে ঘুরে ঘুরে মধুমতি সেই নদিয়ার চাঁদ ঘাটের পাশের যে এলানখালী ঘাটটা আছে, সেই ঘাটের যে ওই সুন্দর পরিবেশে যে একটা ব্রিজ তৈরি হয়েছে, সেটা ঘুরে ঘুরে দেখালাম। কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবেন। আমার বন্ধুর জন্য দোয়া করবেন। ও কিছুদিন আগে বিয়ে শাদী করছে, বউটা নিয়ে যাতে ভালো থাকে। ঠিক আছে।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।